সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকাল সকাল সকাল ওঠা হয়ে যাচ্ছে, কারণ কি, আগে তো টিউবওয়েল চেপে কাজ করতে হতো। যখন ইচ্ছা তখন উঠতাম, তখন কাজ করতাম। আর যবে থেকে এই টাইম কলটা বসানো হয়েছে তবে থেকে না, বিশেষ করে যবে থেকে টাইম কলে জল আসা শুরু হয়েছে, টাইমে উঠতে হয়। যেমন 6টার সময় উঠলে 6টার মধ্যে জল চলে আসে। আসলে কি হয়, সকাল সকাল কাজবাজগুলো করে নিতে হয়, যেহেতু টাইমের জল 6টা থেকে 9টা পর্যন্ত থাকে। আর 9টার সময় জল চলে গেলে এবার সেই আসবে হচ্ছে 11:30। তো টাইমে কাজটা করে নিলে তাহলে জলটা আর কল চেপে কাজ করতে হয় না। আর সত্যি কথা বলবো, টাইম কলে জলটা এসে আমারও একটু সুবিধা হয়ে যায়, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারছি, নয়তো 9টা 9:30 বেজে যায় ঘুম থেকে উঠতে। যাই হোক, দেখো আমি সকাল সকাল কাজ বাজ সেরে গুছিয়ে গাছিয়ে নিয়ে আর চলে যাচ্ছি মাছালে এখন বাজারে। কারণ বাড়িতে একটুও মাছ নেই। আর সোনাইকে বলেছি যে একটু বাজারে যেতে। ও বললো, তা তুমি বাড়িতে আছে যখন তুমিও চলো, তোমার তো কাজ বাজ হয়ে গেছে। তো ওর সঙ্গে একটু বাজারে যাবো বলে বেরিয়ে পড়লাম। আর আজকের বাজারে গিয়ে বেশ 3-4 কেজি মতন মাছ নিয়ে চলে আসবো, যাতে সারা সপ্তাহ আর মাছের জন্য আমার বাজারে বারবার সোনাইকে দৌড় করাতে না হয়। কারণ কি বলো তো, বাড়িতে যদি তোমার একটু বেশি করে মাছ রাখা থাকে না, আর তোমার কি বলো তো, কোনো চিন্তা হবে না। বাড়ির সামনে যে সবজিওয়ালাগুলো আসে তাদের থেকে সবজি নিয়ে তুমি রান্না, মানে মাছের একটা কোনো রান্না করে নিতে পারবে। আর বাড়ি থেকে ফেরার পথে দেখছিলাম আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছেঁচা হচ্ছিলো। যদি আগে জানতে পারতাম, ওখান থেকে কিছু বিল মাছ কিনে নিতাম। তো যাই হোক, গল্প করতে করতে চলে এলাম বাজারে। আর আমাকে দেখো বাজারের মধ্যে এক জায়গা দাঁড় করিয়ে রেখে ও গাড়ি রাখতে চলে গেছে। কারণ কি, বাজারে গাড়ি রাখা যাবে না এখন, আসলে রাস্তার কাজ হচ্ছে তো, যার জন্য করে। তো আমি ভাবলাম কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বেকার একা একা না দাঁড়িয়ে কিছু সবজি কিনে নিই। তো একটু পটল নিয়েছি, একটু উচ্ছে নিয়েছি, এরকম করে বেশ খানিকটা সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে সোনাই এসে পড়েছে। মাছ টাছ কিনে নিয়ে আর ভিডিও করতে পারিনি, সোজা বাড়ি চলে এসেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। বাড়ি এসে রান্না করতে হবে। রান্না করে নিয়ে, কারণ কি সোনাই আর 3টে থেকে আবার পড়া আছে, যার জন্য করে সকাল সকাল চলে এসেছি। আর এখানে দেখো এসে পটলটা আগে কেটে নিয়েছি। পটলটা কচি পটল ছিল, জানো তো, পাকা নয়। অনেক পটল হয় না পাকা হয়ে যায়, পাকা না, একদম কচি ফুল পটল। তো ভাবলাম কি, পটল আলু মাছ দিয়ে ঝোল করব। তো আমি পটল আলু একসাথে যদিও কষি না, আমি আগে পটল এইভাবে হালকা করে ভেজে নিই, লাল লাল করে, মানে 2 পিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে ঢেলে নিই। তারপর আলু মশলা টশলা দিয়ে কষিয়ে তারপরে জল ঢেলে দিয়ে জলটা একটু ফুটে ওঠে, তখন হচ্ছে আমি এই ইয়েটা দিয়ে দিই, পটলটা দিয়ে মাছ ঢেলে দিই। দিলে কি হয়, পটলটা আর ঘেঁটে যায় না, সুন্দর মানে একদম শক্ত শক্ত থাকে। তো যাই হোক, আমি এইভাবে পটল দিয়ে মাছের ঝোল করি। তোমরা কে কেমন রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো রান্না বসাচ্ছি, মানে হয় না, এদিকে রান্না করছি আবার এদিকে এসে একটা কাজ করছি। আবার রান্না করতে করতে আমার বেজে গেছে 11:30, বেশি 11:45 আছে। তো টাইম কলে জলও চলে এসেছে। আর জল এখন বাড়ির ভিতরে কেউ নেই, তেমন একটা কেউ জল নিচ্ছে না। তো তাড়াহুড়ো করে ভাবলাম কি, যে হালদার গাড়িটা আজকে রেখে গেছে, আর গাড়িটা প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছে, জানো তো, ধুলো পড়েছে। তা ভাবলাম কি, রান্না যেহেতু তরকারিতে জল দিয়ে দিয়েছি, আর বেশি কিছু রান্না করব না, জাস্ট শুধু একটু উচ্ছে আলু ভাজবো, আর হচ্ছে একটু পটল আলু মাছের ঝোল করব। তো যাই হোক, এদিকে দেখো সোনাই পড়ে পড়ে ঘুমাচ্ছে বাজার থেকে এসে। আর আমি এদিকে হচ্ছে এই দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজা হচ্ছিল, আর আমি ওদিকে গিয়ে গাড়িটা ধুচ্ছি, যেহেতু গ্যাসটা কমানো আছে তো একটু সুন্দর করে আলুটা ভাজা হবে। আর গাড়িটাও হালদার আজকের বাড়িতে রেখে গেছে, গাড়িটা তো একটু ধুয়ে দিতে হবে। সোনাইকে বললাম, সোনাই একটুখানি গাড়িটা ধুয়ে দে না। সে পড়ে পড়ে ঘুমাচ্ছে, ভোরবেলা উঠেছিল তো, আবার এদিকে রাত জেগে পড়েছে, ও উঠতে চাইছিল না। তা আমি বললাম ঠিক আছে, ও ঘুমাচ্ছে ঘুমাক, আমি একদিকে আস্তে আস্তে রান্নাও করি আর আস্তে আস্তে এদিকে গাড়িটাও ধুই। যেহেতু জল এসেছে টাইম কলে আর জল পড়ে যাচ্ছে, তা ভাবলাম গাড়িটা একটু ধুয়ে দিই, হালদারও সন্ধ্যেবেলা এসে খুশি হবে। দেখো, যে জিনিস তুমি যত্ন করবে সে কিন্তু তোমার সঙ্গে ততটাই সঙ্গ দেবে। তো যাই হোক, এই গাড়িটা না আমরা অনেক কষ্ট করে কিনেছি, হালদার আর আমি। আমাদের অনেক শখের কিন্তু এই গাড়িটা। হয়তো সেই সময় এই জিনিসটার দাম অনেক ছিল, আর এখন হয়তো এই জিনিসটার দাম কম। এখন অনেক রকমের মানে সুন্দর সুন্দর দামি দামি গাড়ি উঠেছে, কিন্তু এই গাড়িটা যখন আমরা কিনি, আমাদের দুজন হাজব্যান্ড ওয়াইফের অনেক শখের গাড়ি ছিল এটা, জানো তো। তো যাই হোক, এদিকে আমার গাড়ি ধোয়া হচ্ছে, মানে আমি গাড়ি ধুচ্ছি। আর এই যে একজন ভদ্রমহিলা দেখো, মানে ভাড়া বাড়িতে থাকলে কি হয় বলো তো, একটা হিংসির ব্যাপার থাকে, জানো তো। মানে মানুষ এতটাই খারাপ হতে পারে তুমি ভাবতে পারবে না। তো দেখো এই ভদ্রমহিলাকে, ইনি কিন্তু নিজে সোজা হয়ে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে না। আমি গাড়ি ধুচ্ছি জলগুলো দিয়ে বলে, মানে এতটা পরিমাণে, এত বয়স্ক মানুষের এতটা হিংসা মনের মধ্যে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি, আমাকে বলছে কি, যে তুমি একটু সরে যাও, আমি কিছুটা জল নিয়ে। আমি বলি, তুমি কি জল নিয়ে হাঁটতে পারবে? বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি পারবো। আমি বললাম
গেলাম, তা যদি উনি আমাকে ভালোভাবে বলতো যে মা আমার 2 বালতি জল এনে দাও, আমি দিয়ে আসতাম, জানো তো। কিন্তু ওনার মুখের ভাষা বা ওনার ব্যবহার একদমই ভালো না। আর ওই যে সামনে যে কাকিমা দেখছো, উনি না খুব ভালো, জানো তো। তো যাই হোক, ওনার সাথে আমি প্রচুর মজা করি। আর এই ভদ্রমহিলাকে আমি জাস্ট দেখলাম, বা দাঁড়াতে না, দেখছো কীভাবে উপর হয়ে একটু একটু করে টেনে টেনে এই বালতিগুলো নিয়ে গেল। সত্যি কথা বলতে দেখে খুবই খারাপ লাগছো যে মানুষের এত বয়স হয়ে যাওয়ার পরেও একটা মানুষের মনে এতটা মানে হিংসা কেন থাকে কী করে, যে ও কলের জলটা সব নিয়ে নিচ্ছে, আমি কেন নিতে পারবো না। মানে প্রয়োজন না থাকলেও মানুষ জল নিয়ে নেয়। তো যাই হোক, এখানে আমি গাড়ি ধুতে ধুতে দাঁড়িয়ে গেছি, উনি জলটা এসে নিয়ে গেল। তো যাই হোক, যে যার কর্ম সেই তার করবে, আর বাকিটা ওই যে উপরওয়ালার হাতে ছেড়ে দাও, যে যে যার ধর্ম সেই তার কর্ম, সে যে যা খুশি তাই করুক, তুমি শুধু ওই যে উপরওয়ালার কাছে বিচার জানিয়ে যাও। আর সত্যি কথা বলতে ভালো লাগে না গো, বিশেষ করে ভাড়া বাড়িতে যারা থাকো তারা একমাত্র জানবে যে ভাড়া বাড়ির কষ্টটা কী। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না সেরে স্নান টান করে চলে এসেছি মা ছেলে খেতে। আর আমাদের দেখো রান্না হয়েছে আজকের কলমি শাক ভাজা। মানে বলেছিলাম একটুখানি রান্না করবো, কিন্তু কত কি রান্না করেছি দেখো। কলমি শাক ভাজা করেছি, তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল করেছি, তারপরে হচ্ছে বড়ি ভেজেছি, মানে বিভিন্ন ধরনের রান্না করেছি। আর এত পরিমাণে গরম পড়েছে, সোনাই তো আমি ভাত দিয়েছি, ও আবার বলছে মা আমি এত ভাত খেতে পারবো না, তুমি ভাতটা তুলে নাও। তো যাই হোক, ওর থেকে ভাতও কিছুটা তুলে নিলাম। আর এখানে দেখো রান্না করেছি, ওই যে পটলটা ছাড়িয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম না, সেই পটলের খোসাটা একটু মানে সিদ্ধ করে বাটা করেছি। আর কলমি শাক ভেজেছি, তারপর হচ্ছে একটুখানি ভেন্ডি, গোটা গোটা ভেন্ডি ভেজেছি, আর হচ্ছে একটু পেঁয়াজি করেছি, কয়েকটা বড়ি ভেজেছি, মানে এইরকমই করে একটু আলু উচ্ছে ভেজেছি, এরকম করে প্রায় 6-7 রকমের তরকারি পদে রান্না করেছি। তো যাই হোক, সোনাইকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দিলাম, ও খেতে বসে গেছে। আর আমি ওই যে ভিডিও করছি। আর সত্যি কথা বলতে খাওয়ার সময় ভিডিও করলে তো সোনাই ভীষণ রেগে যায়, ওই জন্য দেখবে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে খাওয়ার ভিডিও খুবই কম থাকে, কারণ সোনাই একদম পছন্দ করে না। তো যাই হোক, সোনাইকে খেতে দিয়েছি, সোনাইয়ের প্রায় অর্ধেক অর্ধেক খাওয়া হয়ে গেছে। এদিকে আমিও আমার খাওয়ার থালা গুছিয়ে নিয়েছি, এবারে খেতে বসবো। তো যাই হোক, আমি জানি না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, একটা ছোট্ট করে লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করে পাশে থেকো। সবাই এইভাবে আমাকে সাপোর্ট করো, আমি যেন একটু এগিয়ে যেতে পারি। তো দেখো, সোশ্যাল মিডিয়াতে মানুষ অনেকে অনেক কথা বলে, জানো তো। তো বাস্তবটা না, যারা সত্যিকারে বাস্তবে যারা খুব দুঃখী মানুষ, তারা না সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদের কষ্টের কথাগুলো বলে না। তো যাই হোক, এইখানটায় খেতে বসেছি, সোনাই আর আমি খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, যে ও দুপুরবেলা এসে খাবে। দুপুরবেলা বলতে ওর আস্তে আস্তে 3:30-4টে বেজে যাবে আর কি। তো যাই হোক, ওদিকে আমার আবার দুটো বেড়াল বাচ্চা আছে, তাদেরও একটু মাছ দিয়ে ভাত মেখে দিয়ে এসেছি। তো ওদের ভিডিওগুলো আর নেওয়া হয়নি, কারণ ওরাও খিদে পেয়েছে, যেভাবে চিৎকার করছে, এদিকে সোনাইয়েরও খিদে পেয়েছে, আমার উপর এমনি রাগারাগি করছে। তো যাই হোক, খাইয়ে দাইয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমাইনি, সোনাই ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠে এই যে এখন মানে 2:30 বাজে, সোনাই 3টে থেকে পড়া, এই যে বেরিয়ে চলে যাচ্ছে সোনাই। আর সোনাইকে আগিয়ে দিতে গেলাম, আগিয়ে দিয়ে এসে দেখছি এই যে এক মহারানী কিভাবে শুধু ঘুমাচ্ছে দেখো। মানে মাছ দিয়ে ভাত মেখে দিলে ও যে কিভাবে খায়, মানে ওর পেটে যদি 1 ইঞ্চিও জায়গা ফাঁকা থাকে, ও সেটুকুও পারলে ভরাট করে নেবে। তো যাই হোক, সত্যি বলতে আমি বেড়াল, কুকুর, পশু পাখি আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমার একটা ল্যাব ছিল, তোমরা সবাই জানো যারা আমার আগের ভিডিও দেখেছো। তো আমার বাচ্চা মারা গেছে, অনেক দূরে চলে গেছে। তো যেখানে আছে ভালো থাকুক, ভগবান ওকে ভালো রাখুক। তো যাই হোক, আমার খুব কষ্ট হয়, ওর কথা খুব মনে পড়ে। আর এই যে আমার যে পুরনো ভিডিও দেখেছো তোমরা, অনেক আগের প্রথমের যে মিনি ছিল, মিনির যে বাচ্চা হয়েছে এবারে একটা, এই যে দেখতে পাচ্ছ, একে তোমরা সবাই চেনো। এবারে বাচ্চা হয়েছিল 3টে, তা হুলো বেড়ালে হচ্ছে 2টো মেরে ফেলেছে, আর এই একটাকে আমি কোনো রকমে কষ্ট চেষ্ট করে বাঁচিয়ে রেখেছি। তো যাই হোক, মা মেয়ে ভাত রাত খেয়ে এখানে ঘুম দিচ্ছে, আর আমি ওদের দাদাকে আগিয়ে দিয়ে এসে ওদেরকে একটু আদর করে দিচ্ছি। দেখো, ওরাও কিন্তু বাচ্চা,
ওদেরকে দেখবে একটু ভালোবাসলে ওরা না তোমাকে অনেকটা পরিমাণে ভালোবাসবে। আর মানুষকে খাওয়ালে মানুষ বেইমানি করবে, কিন্তু পশু পাখিকে খাওয়ালে ভালোবাসলে তো ওরা তোমাদের সাথে বেইমানি কোনো দিনই করবে না। যাই হোক, একে দেখে আমার খুব ভালো লাগছে এদের। তো আর কিচ্ছু বলার নেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।